ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো সুন্দর একটা অর্গানাইজার, যা মার্কেটে কিনতে গেলে 3 থেকে 400 টাকা দাম। কিভাবে বানাবো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো তোমাদের বানিয়ে দেখাই। তো এই অর্গানাইজারটা বানাবার জন্য আমাদের লাগবে এরকম একটা খালি কৌটো। এই কৌটো থেকে শুধু আমাদের এই মাথার অংশটা লাগবে। তো এটা আমি খুলে নেবো। এরপর লাগবে এরকম বাসন মাজা সাবানের একটা কৌটো। এই কৌটো সাধারণত আমরা ফেলে দিই, কিন্তু এই অর্গানাইজারটা বানাতে এই কৌটোটা আমাদের খুবই কাজে লাগবে। এরপর লাগবে বিস্কুট বা কেকের একটা খালি বক্স। এই বক্স মার্কেটে কিনতেও পাওয়া যায়, এটা 20 থেকে 30 টাকা দাম নেয়। আমার কাছে কেকের এই বক্সটা ছিল, এটাই আমি কাজে লাগিয়ে দেবো। তো কিভাবে এই অর্গানাইজারটা বানাবো সেটাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমার লাগবে এই বাসন মাজা সাবানের কৌটোটা। এই কৌটোর মাপের আমি এখানে একটা গোল দাগ কেটে নেবো। তো কৌটোটা আমি বসিয়ে নিলাম, আর এই স্কেচ পেনের সাহায্যে আমি গোল করে দাগটা দিয়ে দেবো। দেখো আমি এখানে একটা গোল করে দাগ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমার কেটে নিতে হবে, কিন্তু আমার এখানেও একটা গর্ত করতে হবে। তো আমি এখানেও একটা ছোট করে ছিদ্র করে নেব। বোঝার সুবিধার জন্য আমি স্কেচ পেন দিয়ে দাগ দিয়ে দিলাম। ঠিক এই জায়গাটায় আমি একটা গর্ত করব, আর এই যে বড় সার্কেলটা করেছি এটাও আমি কেটে নেব। তো চলো আমি কিভাবে কাটছি সেটাই তোমাদের দেখাই। তো এটা কাটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মোমবাতি। এই মোমবাতিটা জ্বালিয়ে নেব। এবার এই ছুরিটাকে ভালো করে গরম করে নিতে হবে। ছুরি গরম করে নিয়ে কাটলে এটা খুব সুন্দরভাবে কেটে যাবে। তো আমি এটা ভালো করে গরম করে নিই, তারপর কেটে তোমাদের দেখাচ্ছি। তো ছুরিটাকে গরম করে নিয়েছি, এবার এটাকে আস্তে আস্তে কাটবো। তো এইভাবে আমি পুরোটা কেটে নিই, তারপরে ফিরে আসছি। তো দেখো আমি এখানটা কেটে নিয়েছি। এবার এই যে গর্তটা রয়েছে এইখানটা কেটে নেবো। তোমরা কি বুঝতে পারছো এটা আমি কি বানাতে চলেছি? তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানিও, আর যদি না বুঝতে পারো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা এত সুন্দর জিনিস হবে যা দেখে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। এবার এই বড় গর্তটার মধ্যে বাসন মাজা সাবানের বাটিটা বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম। এবার গ্লু গান দিয়ে এটা পুরো জুড়ে দেবো। দেখো সামনের দিকটা জোড়া হয়ে গেছে। এবার এটা উল্টে নিয়ে এর পেছন দিকটাও গ্লু গান দিয়ে জুড়ে দেবো। তো আমি জুড়ে নিই, তারপর ফিরে আসছি। আমি পেছনটাও আঠা দিয়ে জুড়ে নিয়েছি। এবার এটা এখানে বসিয়ে দেবো। এবার তোমরা দেখতে পাচ্ছ এই গর্তটা। তাহলে এই গর্তটায় আমি কি বসাবো? এই গর্ততে বসাবো এই জিনিসটা। তো চলো এটাও এরমভাবে বসিয়ে দিই। তো আমার গ্লুগান দিয়ে এটা জোড়া হয়ে গেছে। এটা একটু শুকিয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি কি আমি বানিয়েছি। তো বন্ধুরা এটা আমি বানিয়েছি ডিশ ওয়াশ অর্গানাইজার। এইটাকে খুলে এর মধ্যে একটু লিকুইড ডিশ ওয়াশ ঢেলে দিতে হবে। তো আমি ডিশ ওয়াশ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু জল। আমি এখানে 1 বোতল জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো আমার ডিশ ওয়াশ লিকুইড রেডি হয়ে গেল। এবার এটাকে চাপা দিয়ে দেবো। এবার আমি স্কচ ব্রাইট নিয়ে নেবো, আর এটা টিপে এর থেকে ডিশ ওয়াশ বার করে নেবো। দেখো এটাকে মেজে আমি দেখাচ্ছি। তো এটা সুন্দর করেই মাজা যাচ্ছে, আর এই অর্গানাইজারটা খুব সুন্দর হয়েছে। আবার এটাকে আমি রেখে দিয়ে এরকম করে চাপাও দিয়ে দিতে পারি। বাইরে থেকে কিছু এসে পড়বেও না, আর এটা দেখতেও সুন্দর লাগছে। তো পুরো কম্প্যাক্ট একটা ডিশ ওয়াশ অর্গানাইজার আমি বানিয়ে ফেলেছি। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ডিশ ওয়াশ অর্গানাইজারটা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা যদি এরকম নিত্য নতুন মজাদার ভিডিও দেখতে চাও তাহলে আমাদের পেজটাকে লাইক করে রেখো। আর যদি এই ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।